যুবক, বালিশ ভিজিয়ে ফেলো না, কোনো নারীর জন্য বালিশ বাজায়ও না। যুবক, তুমি কোনো নারীকে পাওয়ার জন্য সময়কে নষ্ট করে দিও না। এই যে নোংরামিগুলো, এই যে প্রেমের নামে যে জেনাগুলো হচ্ছে, যে নোংরামিগুলো হচ্ছে, কোনো লাভ তোমার নাই। শুধু চুরিওয়ালার লাভ, ফিতেওয়ালার লাভ আর ফুচকাওয়ালার লাভ, ঠিক কিনা? কোনো লাভ তোমার নাই। হ্যাঁ, নারীরা অটো চলে আসবে। অটো কেমনে আসবে? আবার অটোমেটিক্যালি চলে আসবে। দেখছেন, আমি কি ওয়াজ শুধু পারি, দেখেন কি সুন্দর করে ওয়াজ করতেছে। বিয়ের জন্য তো চেষ্টা করতেই হবে। সেই চেষ্টা করতে নিয়ে কোনো অবৈধ পন্থা, হারাম কোনো পন্থা অবলম্বন করা যাবে না। এখন আগে হয় কলিং, আগে হয় কি কলিং, অডিও কলিং, ভিডিও কলিং, আবার ডাইরেক্ট অ্যাকশন। সামনাসামনি আসো, দেখা হবে, কথা হবে, তুমি আমাকে জানবে, আমি তোমাকে জানবো। দেখছেন কি 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 নোংরাম এগুলো আছে না নাই? আচ্ছা, আর এগুলো শেখানোর জন্য সিনেমা আছে না নাই, নাটক আছে না নাই, স্টার জলসা আছে না নাই, স্টার প্লাস আছে না নাই? এগুলোকে থুতু মারি আমরা, ঠিক কিনা? থুতু, কোনো শিক্ষা নাই এর মধ্যে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। যুবক, নবীজি বিয়ে করেছেন 25 বছর বয়সে বিয়ে করবেন। তাকে আগে প্রস্তাব দিল একজন মহিলা, তার একজন মহিলার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো। সেই প্রস্তাব রাসূল পেলেন। প্রস্তাব পেয়ে তিনি লাফ মেরে তার দিকে যান নাই, চলে গেছেন চাচার দিকে। বাপ নাই, মা নাই, গেছেন কার দিকে? চাচার কাছে গিয়ে বলছেন, চাচা বিয়ের প্রস্তাব আসছে। কে? মক্কার সবচেয়ে ধনী মহিলা, মক্কার সবচেয়ে ধনী মহিলা। আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে এই মক্কা নগরে তার চাইতে পুত পবিত্র একজন সুন্দর রূপবতী গুণবতী নারী আর দ্বিতীয়টা একটাও নাই, তুমি তাকে বিয়ে করতে পারো। চাচা আপনি যা বলবেন তাই হয়ে যাবে। বিয়ে হয়ে গেল। বিয়ে যখন সম্পূর্ণ হলো, রসুল হলেন সেই সময় গরিব মানুষ, আর খাদিজা হচ্ছেন সবচেয়ে মক্কার ধনী মানুষ। সমস্ত মক্কার জনপদে সব টক হয়ে গেছে। খাদিজা কোনো একটা কাম করলো নাকি? কেন? খাদিজা এত ধনী মানুষ, একজন গরিব যুবককে সে স্বামী হিসেবে গ্রহণ করলো কেমনে? এই কথা খাদিজার কানে চলে গেছে। খাদিজা যখন শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে ধনীদের দাম সমাজে কম না বেশি বলেন? বেশি। তাদেরকে ডাক দিলেন, সব ধনীদেরকে ডাক দিলেন, প্রভাব বেশি। আম্মা জান খাদিজা সবাইকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামীর ব্যাপারে তোমরা নাকি রিপোর্ট করেছো, আমার স্বামী নাকি সমস্যা, তাকে স্বামী হিসেবে গ্রহণ করা নাকি ভুল হয়ে গেছে। আমি আমার স্বামীর ব্যাপারে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন হলো, তোমরা বলো তো আমার স্বামীর বংশটা কেমন? সবাই বলো ফার্স্ট ক্লাস, কুরাইশ বংশ। নাম্বার 2 প্রশ্ন হলো, আমার স্বামীর চেহারা কেমন, দেখতে কেমন? জীবনে এমন সুন্দর সুপুরুষ আমরা জীবনে দ্বিতীয় কাউকে দেখি নাই। নাম্বার 3 হলো, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলছে আমাদের জানা মতে মুহাম্মাদের চাইতে পুত পবিত্র চরিত্রবান সত্যবাদী যুবক আমরা মক্কা নগরে আর কাউকে দেখি নাই। এবার তিনি বলছেন, শোনো, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চেহারা সুন্দর, চরিত্র সুন্দর। নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর টাকা পয়সা কেমন আছে? এই সময় আর এক গলা ঝেড়ে দিয়ে বলতেছে, এই জন্যই তো মানা করছে, টাকা পয়সা নেই, গরিব মানুষ। এবার বলছেন, শোনো, বংশ টাকা দিয়ে কেনা যায় না, চরিত্র টাকা দিয়ে কেনা যায় না, সৌন্দর্য নিজের চেষ্টায় আনা যায় না, আল্লাহ দিয়ে দেন। আমার স্বামীর যেহেতু টাকা পয়সা, এটাই তার বড় ঘাটতি, সেটাই তোমরা ধরে ফেলেছ। আমি খাদিজা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এখন এই মুহূর্তে আমার স্বামীর হাতে তুলে দিলাম। আমার স্বামী মুহাম্মদ এখন হয়ে গেছে মক্কার সবচেয়ে ধনী মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বিয়ে করেছেন, পবিত্র সম্পর্ক গড়ে তুলেছেন। পরিবার ছাড়া বিয়েটা জায়েজ নাই। যে ছেলে পরিবার ছাড়া বিয়ে করবে, বিয়েই হবে না। যে মেয়ে বাপ মাকে না বলে অন্য কোথাও পাত্রস্থ হবে, বিয়েটা বাতিল, বিয়েটা বাতিল, বিয়েটা বাতিল। কি আস্তে কোন করে জোরে কোন, ঠিক কিনা? ওলি ছাড়া বিয়ে নাই, ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া বিয়ে নাই। বিয়ে করা যাবে না। বিয়ে করতে হবে বাপ মাকে বাদ দিয়ে না সাথে নিয়ে। আস্তে করে, সাথে নিয়ে না বাদ দিয়ে? সাথে নিয়ে।